কত সুন্দর একটা জিনিস বানিয়ে ফেললাম, সেটা কিন্তু তোমরা না দেখলে বুঝতে পারবে না। তোমরাও কিন্তু বাড়িতে এত সুন্দর একটা জিনিস বানিয়ে নিতে পারবে যদি ভিডিওটি দেখো। তো চলো তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করা যাক। তো প্রথমে আমি এই জিনিসটি বানানোর জন্য আমি একটা এখানে আইসক্রিমের খালি কাপ নিয়ে নিয়েছি, তারপরে কাপের উপরের অংশটা আমি ভালো করে কেটে নিয়েছি। এখন কাপটাকে একটা সাইডে রেখে আমি এখানে ব্রাউন কালারের ক্লে নিয়ে নিয়েছি। আমি ক্লেগুলোকে ভালো করে মিক্স করে তারপরে এটাকে আমি গোল গোল বল করে নিচ্ছি। আমি গোল গোল বল করে নিয়ে এখানে অনেকগুলো বল করে নিতে হবে, তারপরে এই আইসক্রিমের কাপটাকে বলগুলো দিয়ে কভার করে নিতে হবে। দেখো আমি কতগুলো বল করে নিয়েছি। এখন আমি এই আইসক্রিমের কাপটার মধ্যে ভালো করে আঠা লাগিয়ে নেব। আঠা লাগানোর পরে আমি এখানে এই আইসক্রিমের কাপগুলো বলগুলো দিয়ে আমি কভার করে দেব। এই আইসক্রিমের কাপটা বলগুলো দিয়ে কভার করার পরে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আসলে ক্লে কিন্তু আমি একবার ব্যবহার করে এই ক্লের ফ্যান হয়ে গিয়েছি। আমি ক্লে দিয়ে ভাবতাম যে এত সুন্দর সুন্দর জিনিস বানানো যায় কিনা। তারপরে আমি এখন এখানে আস্তে আস্তে দেখতে দেখতে কিন্তু এখন এই ক্লেগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো শিখেছি। আর এই ক্লেগুলো দিয়ে যে কোনো জিনিস বানালে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে দেখতে। এখন আমি এই বলগুলো দিয়ে ভালো করে কাপটাকে কভার করে নিচ্ছি। দেখো কাপটা কভার করার পরে কত সুন্দর লাগছে দেখতে। তারপরে আমি উপরের ফুলটা বানানোর জন্য এখানে আমি একটা কাঠির মধ্যে একটু কিছু ক্লে দিয়ে তারপরে কাঠিটাকে একটু ভালো করে সমান করে নিচ্ছি। সমান করে নিয়ে এখন এই কাঠের উপরে যে পার্পল কালারের ক্লেটা হয় সেটার আমি গোল গোল বল করে নিয়েছিলাম আগে থেকে, ছোট ছোট গোল গোল বল করে নিতে হবে। এই ফুলটা বানানো কিন্তু অনেক বেশি সহজ, তোমরা একটু খেয়াল করলেই দেখতে পারবে। এই ফুলটা কিন্তু দেখতে বানানো সহজ হলেও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমি এখানে পার্পল কালার, ব্লু কালার আর আমি এখানে অফ হোয়াইট কালারটা ব্যবহার করেছি। আর এর জন্য কিন্তু এই ফুলটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আমি এখানে বলগুলো দিয়ে এই ফুলটাকে ভালো করে কভার করে নিচ্ছি। 3টা শেড আমি ব্যবহার করেছি, তবে এখানে 2টা শেড ব্যবহার করলেও দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এখন আমার এই বলগুলো দিয়ে এই কাঠিটা কভার করা শেষ। তারপরে আমি এখানে একটু সবুজ কালার ক্লে নিয়ে আমি কাঠিটার উপরে দিয়ে দিচ্ছি, মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি পাতা অ্যাড করব, এর জন্য আমি নিচের অংশটাকে একটু সবুজ বানিয়ে নিচ্ছি। তারপরে এইখানে আমার নিচের অংশটা কভার করা হয়ে গেছে। এখন আমি একটু পাতা শেপে ক্লেটাকে ভালো করে নিয়ে একটা পাতা শেপ বানিয়ে নেব। তারপরে আমি দুই পাশে 2টা পাতা দিয়ে দেব। আর এখন দেখো এই ফুলটা পাতা দেওয়ার পরে কত বেশি সুন্দর লাগছে। আর এটা কিন্তু ক্যামেরা থেকে এমনিও আরো বেশি সুন্দর লাগছে দেখতে। আর এখানে আমি তারপরে ফুলগুলো বসানোর জন্য ভেতরে আমি ক্লে দিয়ে দিচ্ছি। আমি ভেতরে ক্লে দিয়ে তারপর উপরটা আমি একটু সবুজ রাখার জন্য উপরে একটু সবুজ কালার ক্লে ইউজ করে নিচ্ছি। তারপরে ক্লেটা দিয়ে এই ভেতরটাকে ভালো করে কভার করার পরে আমি এখানে ওই ফুলগুলো বসিয়ে দেবো একটা একটা করে। তবে এই ফুলগুলো বসানোর পরে এই ফুলদানিটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এটাকে ফুলদানি না কি বলবো আমি বুঝতে পারছি না। তোমরা যে কোনো একটা নাম দিয়ে দিও, তবে কিন্তু এই জিনিসটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং এই জিনিসটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে। দেখো এই জিনিসটা কিন্তু তোমরা বানিয়ে ঘরের মধ্যে সাজিয়ে রাখতে পারো, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। এটা কিন্তু দেখতে কঠিন মনে হলো, বানাতে কিন্তু অনেক বেশি সহজ, তবে একটু ধৈর্য সাপেক্ষে এটা বানাতে হবে। আর এটা দেখতে অনেক বেশি সুন্দর, আর এটা কিন্তু বোঝাই যায় না যে ক্লে দিয়ে বানিয়েছি।